আন্তর্জাতিক দুর্নীতিমুক্ত দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সামনে সচেতনতামূলক মানববন্ধনের আয়োজন করে টিআইবি। এখানে উঠে আসে বিগত ১৬ বছরের দুর্নীতির চিত্র। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সরকারি সেবা পেতে নাগরিকদের ১,৪৫,২৫২ কোটি টাকা ঘোষ দিতে হয়েছে, যা আগামীতে বন্ধ করা না গেলে দুর্নীতি থামানো সম্ভব হবে না বলে জানান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। কর্তৃত্ববাদের বাংলাদেশে বিকাশ হয়েছিল দুর্নীতির সুযোগ সৃষ্টি করার জন্য, দুর্নীতিকে জবাবদিহিতা দেওয়ার জন্য। সেই কারণে রাষ্ট্র কাঠামোকে দখল করা হয়েছিল, দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানকে অকার্যকর করে দেওয়া হয়েছিল। সেই অবস্থার পরিবর্তনের জন্য তরুণ প্রজন্ম যে সুযোগ তৈরি করে দিয়েছে, আমাদের পুরো জাতিকে সেই লক্ষ্যে কাজ করতে হবে। তিনি বলেন, সাঁড়াশি অভিযানের মাধ্যমে আমলাতান্ত্রিক সহ রাজনৈতিক অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতে হবে। এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে করে একদিক থেকে দুর্নীতি দমন কমিশন কার্যকর হয়, অন্যদিক থেকে শুধু দুর্নীতি দমন কমিশন একা কোনো দেশে দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারে না। এর সহায়ক শক্তি হিসেবে রাজনৈতিক আমলাতন্ত্রতে যে উপযোগী পরিবেশ দরকার, সেটি হচ্ছে অপরিহার্য। আমরা যে একটা আদর্শ দুর্নীতি দমন কমিশন পেয়েও যাই, সেই কমিশন কাজ করতে পারবে না, ভূমিকা পালন করতে পারবে না যতদিন পর্যন্ত না আমাদের রাজনৈতিক সংস্কৃতি এবং আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না আসে। টিআইবির হিসেবে দেশ থেকে বছরে গড়ে $15 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে, যে কারণে দেশের ব্যাংকিং খাত সহ অর্থনীতি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। তাই দুর্নীতি বন্ধ করতে হলে দুদকে নতুন কমিশন গঠনে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার পরামর্শ দেন ইফতেখারুজ্জামান। দুর্নীতি দমন কমিশন সহ অন্য সকল প্রতিষ্ঠানই কার্যকর হতে পারবে, বাংলাদেশের দুর্নীতিমুক্ত এবং সুশাসিত একটা পরিবেশ সৃষ্টি করা সম্ভব হবে বলে আমরা মনে করি। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।